To get the new videos, please subscribe my channel and press the bell icon. আমরা দেখেছি কম্পিটিটিভ এক্সামে কিছু অঙ্ক থাকে সরল করো বলে বা সিম্পলিফিকেশন। তো এই সিম্পলিফিকেশন করারও একটা সহজ নিয়ম আছে, সেই নিয়মটা আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি। এখন অনেক সময় অঙ্ক করতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে আমরা ভুলে যাই, কিন্তু সেই নিয়মটা যদি আমরা মনে রাখি তাহলে একদম সঠিকভাবে আমরা কম্পিটিটিভ এক্সামে যে সরল করো বলে অঙ্কগুলো দেয় সেইগুলো আমরা করতে পারবো। সেইগুলো করার জন্য আমাদের যেটা মনে রাখতে হবে সেই নিয়মটা হচ্ছে বডমাস। মানে আমরা ছোটবেলায় দেখেছি বি ও ডি এম এ এস। বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেট মানে সবসময় আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। কিরকম? এই ব্র্যাকেটের মধ্যে থাকে বা অনেক সময় এরকম থাকে বার, তো এই বারটা আমাদের আগে কাজ করতে হয়। তারপরে ও। ও মানে বাংলাতে আমরা যদি দেখি তাহলে কিছু অঙ্কে এর বলে দেওয়া থাকে, তো সেই এর কাজ ব্র্যাকেটের কাজটা করার পরে আমাদের এর কাজটা করতে হবে। তো কিরকম এর কাজটা? কিরকম এর কাজটা সাধারণত আমরা অফ বলে দেওয়া থাকে বা এর বলে। এর কাজটা অনেকটা গুণের মতোই, মানে অনেকটা নয়, একদম গুণের মতোই, কিন্তু মাল্টিপ্লিকেশনের আগে আমাদেরকে এর কাজটা করতে হবে। এরপরে নেক্সট যেটা হচ্ছে ডি। ডি মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ। তো এই কাজটা এরপরে হবে, মানে যেগুলো থাকে ভাগের আকারে। তারপরে হবে মাল্টিপ্লিকেশন। তারপরে যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে অ্যাডিশন। লাস্টে আমরা যেটা করব সেটা হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে এই নিয়ম অনুযায়ী এই রকম ভাবেই সিরিয়ালি আমাদের কাজগুলো করতে হবে। এবার কোনো অঙ্কে এটা নেই, এটা নেই, এইগুলো ইউজ হচ্ছে, তাহলে আগে এটা ইউজ হবে, ব্র্যাকেট, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এরকম ভাবে যদি করি তাহলে আমাদের অঙ্কগুলো একটুও ভুল হবে না। কিরকম সেটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। তাহলে আমরা এই উদাহরণটা দিয়ে দেখি। এখানে কি আছে? 3640 ডিভাইড 14 ইন্টু 16 প্লাস 340। আমাদের নিয়মটা কি ছিল? আমাদের নিয়মটা ছিল বি ও ডি এম এ এস। তাহলে এখানে কি কি আছে? ডিভিশন আছে, মাল্টিপ্লিকেশন আছে, অ্যাডিশন আছে, মানে আমাদের ভাগ, গুণ আর যোগ, এই তিনটে জিনিস আছে। কোনটা আগে করব? যেটা আগে আছে। তাহলে আমাদের ডিভিশন আগে আছে, তার জন্য আমরা ভাগটা আগে করব। তাহলে 3640 কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি কি পাবো? 260। ডিভাইড আমাদের হয়ে গেল। বাকি যেমন আছে সব তেমনই রাখবো, ইন্টু 16 প্লাস 340। এবার কি করব? আমরা মাল্টিপ্লিকেশন করব। তাহলে এখানে মাল্টিপ্লিকেশনে কি আছে? 260 ইন্টু 16। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 0 6 4 1 প্লাস 340। এরপরে কি করব? এরপরে আমরা সবশেষে যোগ করব। 0 0 5 4। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এটা। কিন্তু যদি আমরা এই নিয়মটা ব্যবহার না করতাম তাহলে আমরা বুঝতে পারতাম না কোনটা আমাদের করা উচিত। হয়তো আমরা এটা আগে করতাম বা আগে মাল্টিপ্লিকেশন করতাম, তারপরে ডিভাইড করতাম, তারপরে অ্যাড করে দিতাম। তো এই নিয়ম মেনে যদি আমরা করি তাহলে আমাদের কোনো রকম ভুল হবে না। তো এখানে আরো একটা উদাহরণ আমরা নিলাম। সেখানে দেখতে পাচ্ছি যে মাঝের একটা চিহ্ন বা সাইন যেটা আমার দেওয়া নেই, তো সেটা কি করতে হবে? সেটা আমাকে বের করতে হবে যে এখানে কি হবে। তো
তো আমরা কিভাবে বের করব দেখি। আমরা যে নিয়মটা জানি, বি ও ডি এম এ এস, এই নিয়মটাই ব্যবহার করব এখানেও। তো প্রথম যে কাজটা সেটা আমার কি, এখানে কিছু নেই, মানে আমি মনে করছি যে এখানে একটা এক্স আছে। এক্স যে কোনো একটা কিছু হতে পারে, যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে, যা খুশি হতে পারে। 6 মাইনাস 12 ডিভাইড 4 প্লাস 2 ইকুয়াল টু 11। তো আমরা যেটা জানি যে এখানে শুধু চিহ্নই আছে, এর বা অফ নেই, ব্র্যাকেটও নেই। তার মানে কোন কাজটা আমাদের আগে করা উচিত, ডিভিশন। তো আমরা ডিভিশনটা আগে করে নিচ্ছি। 2x 6, এখানে ডিভাইড করলে যেটা হবে সেটা হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল টু 11। এবার কি দেখতে পাচ্ছি আমরা, যে এইটা একটা যার মধ্যে আমরা কি আছে জানি না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি হবে, -3 + 2, মানে হচ্ছে আমার মাঝে যেহেতু কোনো আর কিছু নেই, না গুণ আছে না ভাগ আছে, তার জন্য আমরা এটা করে নিতে পারবো। তাহলে এদেরকে যদি আমরা ক্যালকুলেট করি কি হবে, -1 ইকুয়াল টু 11। এবার আমরা জানি যে সমান চিহ্নের এদিকে থাকলে ওদিকে নিয়ে গেলে আমাদের প্লাস হয়ে যায়। তাহলে 2x 6 ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি হয়ে গেল, 12, 1টা ওদিকে গিয়ে অ্যাড হয়ে গেল। এবার কি হবে, এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আছে, এখানে 6 আছে, এমন কি করলে এটা 12 আসবে। তো আমরা সবাই জানি যে 2 × 6 করলে এটা 12 আসবে। বা আমরা এরকম করব 2x 6, তাহলে 2 আর 6 আসবে, এরকম এটাকে কি করে নিতে পারি, 2 × 6। তাহলে দুই পক্ষে আমরা যদি দেখি, উভয় পক্ষে তুলনা করে কি পাচ্ছি, x এর ভ্যালু এটা হওয়া দরকার, মানে x ইকুয়াল টু ইনটু বা মাল্টিপ্লিকেশন চিহ্ন হবে। পরীক্ষায় আর একটা যেটা জিনিস থাকে সেটা হচ্ছে একক স্থানের বা ইউনিট প্লেসের ডিজিট বের করা, একক স্থানের অঙ্ক বের করা। তো আমাদের কোনো একটা নাম্বার যদি আমাদের বা ডিজিট যাই দিক না কেন, আমাদের যদি 0 থাকে লাস্টে, তাহলে তো আমরা দেখেই বুঝতে পারবো, যাই ইন্টু করি না কেন 40 আছে, তো আমরা এর সঙ্গে যাই ইন্টু করি না কেন 7 যদি ইন্টু করি, তাহলে আমাদের ইউনিট প্লেসে মানে এই যে এই ঘরটাতে আমার সবসময় 0 আসবে, আমাদের কোনো সমস্যা নেই। 1 × 7 ইকুয়াল টু 7, তাহলে ইউনিট প্লেসে আমার কি আসবে, একক স্থানের অঙ্ক হচ্ছে 7, এতেও আমার কোনো সমস্যা নেই, আমরা সহজেই বের করতে পারবো। 2, এবার যদি এরকম দিয়ে দেয় যে 1 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 7, তো এর একক স্থানের অঙ্ক কি হবে, সমস্যাটা আমাদের তখন। তো আমরা 1² মানে জানি 1, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এর আমাকে একক স্থানের অঙ্ক বের করতে হবে। এর যদি আমি একক স্থানের অঙ্ক বের করতে পারি, সেই শুধু একক স্থানের অঙ্কটা দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যে ডিজিটটা পাবো বা অঙ্কটা পাবো সেটাই হচ্ছে আমার ইউনিট প্লেসের ডিজিট বা অঙ্ক। তো আমরা যদি দেখি একটা নিয়ম ফলো করি, তাহলে কি হবে, 2 এর সঙ্গে যদি 2 ইন্টু করি তাহলে 4, তাহলে দুটো 2 ইন্টু করাতে একটা 4 আসলো। 2 × 2 × 2, তিনটে 2 ইন্টু করায় 8 আসলো। 2 × 2 × 2 ইন্টু 2, চারটে 2 ইন্টু করায় আমার এখানে আসছে 16, মানে ইউনিট প্লেসের ডিজিট হচ্ছে 6, এখানে 4 ছিল, এখানে 8 ছিল। এবার যদি আমি এটা 5টা করি
তাহলে কি হয়ে যাবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 32, মানে ইউনিট প্লেসের ডিজিট হচ্ছে 2। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে 4টে মাল্টিপ্লাই করার পরে 5 নম্বর যখন করছি তখন আমি আবার ইউনিট প্লেসে সেম ডিজিট পাচ্ছি, মানে আমি যদি আবার 4বার মাল্টিপ্লাই করি তাহলে আবার একটাই ফিরে আসবে। তাহলে আমরা দেখব যে এখানে এটা যে নাম্বারটা দেওয়া হয়েছে পাওয়ারে, সেটাকে যদি আমি ডিভাইড করি তাহলে কি হবে 7 কে কি দিয়ে ডিভাইড করব 4 দিয়ে। কেন করব? কারণ 4বার ডিভাইড করলেই আমরা দেখলাম যে 2 কে যদি আমরা 4বার ইনটু করি তাহলে একটা পিরিয়ড শেষ হচ্ছে, আবার নেক্সট পিরিয়ড শুরু হচ্ছে তারপর থেকে, মানে আবার 4বার ইনটু করলে আবার 4বার ইনটু করলে এরকম ভাবে যদি ইনটু করতে থাকি তাহলে একটা সময় পর পর আমি সেম ডিজিটই পেতে থাকবো। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি ডিভাইড করি তাহলে কি পাবো 1 4 3। তার মানে 4টে ডিজিট ইনটু করায় আমি 6 পেয়েছিলাম, যখন 5 নম্বর ডিজিটটা ইনটু করব তখন আবার 2 আসবে, মানে এখানে আমি বলতে পারি যে ইউনিট প্লেসের ডিজিটটা 5 নম্বর যদি ইনটু করি তাহলে 2 আসবে, 6 নম্বর করলে 4 আসবে, 7 নম্বর করলে 8 আসবে বা 8 আসবে। তাহলে আমার এখানে হচ্ছে 1 ইন্টু 8 ইকুয়াল টু 8। তার মানে ইউনিট প্লেসের ডিজিটটা আমার শুধু দরকার ছিল, তাই আমি শুধু ইউনিট প্লেসটাকে নিয়ে ভাবলাম, বাকিগুলোকে আমরা নেগলেক্ট করলাম। তো ইউনিট প্লেসের ডিজিট হবে 8। একই রকম ভাবে প্রত্যেকটা যদি আমরা এরকম নাম্বারের ইউনিট প্লেসে কি আছে তাদের যে সাইকেলটা বা পিরিয়ডটা সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো যে ইউনিট প্লেসে কি আসবে। নেক্সট যেটা হচ্ছে 3 ইন্টু 3 কি আসছে 9, 9 ইন্টু 3 27, 27 ইন্টু 3। তার মানে আমরা যদি শুধু ইউনিট প্লেসটা মাল্টিপ্লাই করি, আমাদের এত ঝামেলায় যাওয়ার দরকার নেই, ইউনিট প্লেসটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে 1 আসবে, মানে এটা 81 হয়, আমি শুধু 1 লিখছি, আমরা এবার ইউনিট প্লেসটাই লিখব। তো 81 ইন্টু 3, তাহলে এখানে 2টো ছিল, এখানে 3টে হলো, এখানে 4টে হলো। 5 নম্বর যখন ইনটু করব আমরা তখন দেখছি যে আবার ঘুরিয়ে 3 আসছে, তার মানে এর যে সাইকেলটা সেটাও হচ্ছে 4। নেক্সট আমরা দেখব 5। তো ইউনিট প্লেসে 5 এর স্কোয়ার বা কিউব যাই নিই না কেন, 5 টু দি পাওয়ার সামথিং নিলে লাস্ট ডিজিট আমার যেটা হবে সেটা হচ্ছে 5, সেটা নিয়ে আমার সমস্যা নেই। এবার দেখবো আমরা 6 এর ক্ষেত্রে কি হবে। 6 যদি দেখি তাহলে হচ্ছে 6 ইন্টু 6 36, মানে 6 কে যতবারই 6 দিয়ে ইন্টু করি না কেন লাস্ট ডিজিট যেটা হবে, মানে 6 টু দি পাওয়ার যদি আমাকে দিয়ে দেওয়া হয় 200, তাহলে এর ইউনিট প্লেসে যে ডিজিটটা আসবে সেটা 6ই আসবে সবসময়। নেক্সট আমরা দেখব 7 যদি দেখি তাহলে কি পাবো 7 ইন্টু 7 49, 7 ইন্টু 49, আমরা শুধু ইউনিট প্লেসটাই নেব, তাহলে হচ্ছে 3, 7 ইন্টু 3 1, 7 ইন্টু 1 7। তার মানে কতগুলো 7 ইন্টু করলে আবার সেম জিনিসটা পাচ্ছি, 1 2 3 4টে ইউজ করলে 5 নম্বর বারে আবার আমরা সেই জিনিসটাও পাবো, মানে এর সাইকেলটা হচ্ছে 4। তাহলে এইগুলোকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। 8 এর ক্ষেত্রে কি হবে তাহলে
যদি আমরা 8 এর ক্ষেত্রে দেখি 8 ইন্টু 8 64 8 ইন্টু 64 কি হচ্ছে আমরা ইউনিট প্লেসটা নিলাম শুধু 2 2 ইন্টু 8 6 6 ইন্টু 8 আবার ঘুরিয়ে 8 আসছে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 2 3 4 এরও সাইকেল হচ্ছে 4। এবার আমরা দেখব 9 9 এর ক্ষেত্রে যদি দেখি 9 ইন্টু 9 81 81 ইন্টু 9 9 মানে থার্ড বারে এটা চলে আসছে মানে 9 এর সাইকেলটা হচ্ছে 2। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে 10 সেটা আমাদের দেখার দরকার নেই লাস্টে 0 আছে এর আগেও আমরা 0 এর ক্ষেত্রে দেখে নিয়েছি তাহলে আমাদের এতটা অবধি জানলেই হবে। এবার এরকমের যে অঙ্কগুলো আসে তার একটা এক্সাম্পল আমরা দেখব। এবার যদি এই উদাহরণটা আমরা দেখি এই এক্সাম্পলটা কি দেওয়া হয়েছে বলা হয়েছে যে ইউনিট প্লেসে যে ডিজিটটা আসবে এটা সিম্পলিফাই করার পরে সেই ডিজিটটা বের করো। তো আমরা যে নিয়মটা আগে শিখলাম সেই নিয়মটা এবার এখানে অ্যাপ্লাই করে দেখব যে সেই জিনিসটা আসছে কিনা কিরকম ভাবে। তো এখানে দেওয়া হয়েছে এখানে ইউনিট প্লেসে যে লাস্ট ডিজিটটা আছে মানে ইউনিট প্লেসের ডিজিটটা আছে সেটা হচ্ছে 4। আচ্ছা সরি 4 এর নিয়মটা হয়তো আমি বলতে ভুলে গিয়েছিলাম। তো 4 এর নিয়মটা হচ্ছে যে 4 ইন্টু 4 ইকুয়াল টু 16 6 ইন্টু 4 মানে ইউনিট প্লেসের ডিজিটটা নিলাম এটা তাহলে 6 ইন্টু 4 24 তাহলে ইউনিট প্লেসে আবার 4 চলে আসছে মানে এর সাইকেলটা হচ্ছে 2। তাহলে আমরা কি করব ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে যে এর যে পিরিয়ড বা সাইকেল যেটা হয় সেটা দিয়ে এই পাওয়ারের নাম্বারটাকে ডিভাইড করব। তাহলে 1793 এটাকে যদি আমরা ডিভাইড করি 2 দিয়ে 8 16 19 9 18 13 6 12 তাহলে আমাদের ভাগশেষ থাকলো 1 মানে লাস্টে যদি 4 টু দি পাওয়ার 1 করি তাহলে ভাগশেষে যেটা থাকবে সেটা পাওয়ারে লিখে দেব। তো এখানে যদি 4 টু দি পাওয়ার 1 করি যে ডিজিটটা আসবে এই পুরো নাম্বারটার এই ক্যালকুলেশন করলে সেই ডিজিটটাই আসতো। তাহলে আমাদের এতটা সময় বেঁচে গেল আমরা বলতে পারছি যে ইউনিট প্লেসে বা একক ঘরের অঙ্ক হচ্ছে 4। তাহলে এইটার জন্য আমরা কি পেলাম ইউনিট প্লেসের ডিজিট পেলাম 4। এখানে আমরা ইউনিট প্লেসে ডিজিট পাচ্ছি 4 যদিও এটা ইকুয়াল টু হয় না আমরা জাস্ট 4 লিখে রাখলাম। 5 এর পাওয়ার যাই নিই না কেন ইউনিট প্লেসে আমার কি আসবে 5ই আসবে। তাহলে এটার থেকে আমরা বলতে পারছি খুব সহজেই যে এখানে ইউনিট প্লেসে বা একক স্থানে 5 আসবে। এখানে আছে 1 তাহলে 1 এর পাওয়ার আমরা এখানে যা খুশি নিতে পারি যাই নিই সেই 1ই আসবে ইন্টু 1। আমার অনেক সহজ হয়ে গেল এই তিনটেকে গুণ করা বা মাল্টিপ্লাই করা। তাহলে আমি এখানে মাল্টিপ্লাই যদি করি তাহলে পাচ্ছি 20। এখান থেকে আমি বুঝতে পারছি যে এই পুরো নাম্বারটাকে যদি আমি মাল্টিপ্লাই করতাম তাহলে ইউনিট প্লেসে যে ডিজিটটা আসতো সেটা হচ্ছে এটাই মানে 0। তাহলে এটার অ্যান্সার হবে 0।